আল্লাহ আল্লাহ, কি করি এখন? ওলাগুলো কি ওরে দেখি না, গেছে যে কনে খরসা খেতে পানি দেওয়া নাকি এই কান্না দেখে আর জীবন বাঁচবো? ওলাটা তো বুঝেই না। কেরে বাচ্চা আছে না, কনে গেছাও? আচ্ছা, তুমি তো বুঝো ভালোই, তাহলে এই পোলা আর তুমি মেয়ে দুটো তো নানির বাড়িতে থুইছি, এখন তাতে আমি মানুষের মধ্যে যায়া এই পোলার জন্য আমি মুখ পাই না, আমার সহ্য হয় না। আমি এবার এবার দেখতে দেখতে কবে যে আমি ফার্স্ট নিবো না, এবার দেশ থুইয়া না আমি অন্য দেশে যা বসবাস করে খাবো। মেলা মানুষে খাইতেছে। তুমি হাল্লা করো না, আমি গেদারে ডাক দিতেছি, তুমি বসো। কষ্ট তুমি তো দেখতে চাও যে আমার এরকম কষ্ট, তাও তুমি এরকম হাল্লা করো। তো কি আর করি, কাম কাজ তো বাইরে করে ভালো লাগে না। আমারও দেওয়া না, দোকানে না একটা টাকা বেচা কিনে নাই, সেদিন একটা কাম দেখেছে জরিমানা সবকে, এবার আমার খালি জরিমানা গেছে খালি সবকে। তুই এক কাম করি, দুইজনে একটা মিলে বিজনেস করি। যাই আনো তাহলে আজকে না। তোর বেলা নাই কে, তাহলে আরেকদিন আমি দোকানে যাম গা। মা ডাক পারো কেন, কি হয়েছে? তুমি কোনে গেছিলাও গাদা? তোমার বাপে রাগারাগি করতেছে, ডাক পারলো, তাহলে রাগারাগি করলো, আমি ডাক দিলাম, তুমি এনে বসলো, তোমার বাপে কি কথা কয় না এখনো? কি হয়েছে বাবা, এত রাগারাগি করো কে আমার সাথে? কি কমু, তুই জায়গায় জায়গায় যাস, মানুষ এসে ফরি দিও, তাহলে ওই গেদিটার মাও নাই, তাহলে তোর মনেও কিছু কয় না, তাহলে পরিবারটা মরে গেছে গা, বউটা মরে গেছে গা, তাহলে ওই গেদিটার মহিত চাস না তো? তোরা এত মতো বুঝাও তোরা তোর কন্ট্রোলে না হারি না। দেখ ওই যে ওই বাড়ির গেদাটা দেখছে কিরম করে কাম করে, ওরা তো একটা কুলাই, দেখ কিরম করে কাম করে, তাহলে তুই তো ওগর তো দেখে হারস, তুই বুঝস না কেন? ও বাবা, তুমি তো কইতাছ জিমিনের মা নাই, ওইটা তো আমিও বলছি। কি করব দেখো, এত বড় হয়েছি, তুমি তো আমাকে একটা কাজের লাইনও লাগাই দাও নাই। না আমি কামলা দিতে পারি, না আমি ক্ষেত কাম করতে পারি, না আমি গুয়াহাটি যাই করব, হাজিরা করব, তাও তো পারি না। আমি কি কম আর, তোমারে লেখাপড়া করবে দিয়েছিলাম, আমি ভাবি নাই যে আমার ওই পোলা দিয়া আমি এই ক্ষেত খোলার কাম করব, আমি কোনো ভাবি নাই বাবা। আমি ভাবছি তোর একটা বড় মানুষ বানাবো আমি পড়া ডরাইয়া, তারপরে তুই ভাইবে নিছাস এগুলো কিসের পড়া ছাড়া কি সমাচার, অমুক এসে কয় তমুক কথা, অমুক এসে ও কথা কয়, আমার নানার টেনশনে ভালো দেয় না। এখন তোমার যে বিজনেস করবো, তোমার পোলা বিয়ে করাইছিলাম, তোমার সেই বউটা মরে যাওয়ার পরে আমার মানে বাড়িতে মন বসে না, বাড়িতে নানান টেনশনে আমি এরকম হওয়া গেছি গিয়া। তাহলে এখন তুমি যদি ভালোই হও, আমি তোমার একটা বিজনেসের পথ দেখা দেবো, তুমি ওই বিজনেস করো। আব্বা, আমার মা কোনে গেছে? আমার মা দেখি না। মারে, তোর মা তো আর এই দুনিয়ায় নাই, ওই উপর আল্লাহর কাছে গেছে। আমার মা কি আসবো না আর? তোর মা আর এই দুনিয়ায় ফিরে আসবো না।
শোনার ভাই খারাপ মালাটা যে বানাবার দিছিলাম মালাটা হয়েছে কি? মালাটা বানাবার দিছিলাম, মালাটা বানাইছি। যখন খুলি তখন আপনি যান না, যখন বন্ধ থাকে তখন যান। ও ঠিক আছে, তাহলে আমি সামনে মঙ্গলবারে যাবো, দোকানটা খুলে রাখি। ও আমার মাকে আবু না না রে বু, তোমার মা আর চলে আসবো না। আল্লাহ তুমি আমারে মারে কেমনি লাও, আমারে খারাপ ছিলাম না। আব্বা তুমি কোনে যাও? মা আমি এখানে যাইতেছি, তুমি থাকো। হ্যাঁ আব্বা যাও না, আব্বা যাও না। আরে যাচ্ছেন যাচ্ছেন, এ ভাই আমার মেজাজটা গরম আছে, যাই এখন যা, আমি পরে এসে তোমার নেব। তুই কোন যাস? এই রাইছে এরা আরে আমার দাদুর বালাই শুয়োরের বাচ্চা ইয়ে তারপর তার দাঁত ভাঙে আলাম একবারে। ও আমার এই দাদুর সাথে আমি কত জায়গায় যাই, আমার সবসময় আমার দাদুর কথা মনে পড়ে। আমি আমি খাওয়া বাদ দিয়ে আমার দাদুর লেগে নিয়ে যাই, আর আমার সহ্য হয় না। দাদু দাদু আমি তোমার লেগে আসবো দাদু, তুমি কান্দো না। হারামির বাচ্চা এই মেয়ের লম্বর দরদ করে না রে। তুমি থাকো, তোমার নাতেন না থাকো, আমি এই বাড়ি ছেড়ে গেলাম গা। দাদু তোর বাবা কোনে যাবো যায়, ওই পুলার আমার লাগে না। আমার দাদু আছে আর আমি আছি, আমি যত কষ্ট হোক আমি আমার এই দাদুর আমি লালন পালন করবো।